পুরো রমজান মাসে কমপক্ষে দিনে 100 বার এই ইস্তেগফারের দোয়াটি পাঠ করতে মিস করবেন না। এই আমল করতে গেলে জীবনের যা গুনাহ আছে হতে পারে মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন, আপনার আশা পূরণ হবে, জীবন পবিত্র হবে, সুখের এবং শান্তির জীবন হবে, সম্পদ ধন সম্পদে রিজিকে বরকত আসবে, বৃদ্ধি পাবে। প্রিয় ভাই আমার, ইস্তেগফার করার এমনি ফজিলত আছে, কিন্তু যতটুকুন জানা যায় যে যারা আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তাদের এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারবে না। প্রিয় ভাই আমার, ইস্তেগফার করার আমল রোজা অবস্থাতে রমজান মাসে আপনি মিস করবেন না। তো আমি প্রথম বলবো আপনাদেরকে যে রোজা অবস্থাতে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করতে মিস করবেন না। কেন জানেন? এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হবে। এবং কোরআন পাঠের ফজিলত এত আছে যা বলে আপনাকে বুঝাতে পারবো না। জীবন যদি বদলাতে চান, নসিব যদি বদলাতে চান, তাহলে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করুন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে গেলে আপনার জীবনের যে আশা রয়েছে সে আশা পূর্ণ হবে। রোজার ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের প্রতিদান ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেন, কিন্তু রোজার প্রতিদান, রোজার সব আল্লাহ নিজ হাতে দিবেন। তো রোজা অবস্থাতে কোরআন তেলাওয়াত করা খুবই উত্তম কাজ, ভালো কাজ। তো এই কাজ আপনি ছাড়বেন না। তারপরে আপনি একটি ইস্তেগফার, যে ইস্তেগফারের কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সবসময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা। যদিও ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফারে রেখেছেন অনেক উপকার, ফজিলত। কী সে সব ফজিলত! ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি প্রিয় আমল। তিনি সব সময় নামাজে সালাম ফেরানোর পরে ইস্তেগফার পড়তেন। হাদিস পাকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বসে তিনি 100 বার পাঠ করতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাহাবীরা বলতেন, আমরা গুনে গুনে দেখতাম। তো রোজা অবস্থাতে আপনি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। এই ইস্তেগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, কিন্তু ইস্তেগফার পাঠ আপনি করবেন। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে একটি সহজ রোজা অবস্থাতে যে জিনিসটি কথা বলবো, আল্লাহর কাছে চেয়ে নেবেন, হাল ছাড়বেন না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেবেন, বারবার চান, আল্লাহই দিবে। প্রিয় ভাই আমার, এভাবে একবার আমল তো করে দেখুন, দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে, দুনিয়ার জীবন সুখের হবে, গুনাহ মাফ হবে, পবিত্র জীবন পাবেন। ইস্তেগফারের আমল বেশি বেশি করে করুন।